আজ রাতে যদি ঘুমের মধ্যে আপনার মৃত্যু আসে আপনার শেষ কথা কি হবে? আপনি কি জানেন মৃত্যুর ফেরেশতা কেমন দেখতে? নেককার মানুষের কাছে তারা কিভাবে আসেন আর পাপীর কাছে কিভাবে? আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনার জীবন বদলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনি এখন যা করছেন একটু থামুন, কারণ আজকের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি জানেন আজ রাতে ঘুমাতে গেলে আবার জেগে উঠবেন কি না? না, কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আয়াত ১৮৫। রাজা হোক, ফকির হোক, ধনী হোক, গরিব হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, কেউ মৃত্যু থেকে পালাতে পারবে না। আর সেই মৃত্যু নিয়ে আসেন মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। আজ আমরা জানব তিনি কিভাবে আসেন, কখন আসেন এবং কার কাছে কিভাবে আসেন। মালাকুল মউত, কে এই ফেরেশতা? আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী উক্কিলা বিকুম। বলুন, তোমাদের মৃত্যু ঘটাবে মৃত্যুর ফেরেশতা, যাকে তোমাদের জন্য নিয়োগ করা হয়েছে। সূরা আস-সাজদা আয়াত ১১। মালাকুল মউত মানে মৃত্যুর ফেরেশতা। তিনি একা কাজ করেন না। আল্লাহ নির্দেশে তার সাথে থাকেন আরও অনেক ফেরেশতা। একটি হাদিসে এসেছে, একবার মালাকুল মউত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি আল্লাহ অনুমতি ছাড়া একটি মশার প্রাণও নিজ ইচ্ছায় নিতে পারি না। সুবহানাল্লাহ! প্রতিটি মৃত্যু আল্লাহ অনুমতিতেই হয়। একটি মুহূর্ত আগেও না, একটি মুহূর্ত পরেও না। আল্লাহ বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রতিটি জাতির জন্য একটি নির্ধারিত সময় আছে। যখন সেই সময় আসে তারা এক মুহূর্তও পিছিয়ে বা এগিয়ে যেতে পারে না। সূরা আল আরাফ আয়াত ৩৪। নেককার মানুষের মৃত্যু কেমন হয়? দুই ধরনের মৃত্যু আছে। প্রথমে কথা বলি নেককার মানুষের মৃত্যুর কথা। যে মানুষ দুনিয়ায় নামাজ পড়েছেন, আল্লাহকে ভয় করেছেন, পাপ থেকে দূরে থেকেছেন, তার কাছে মালাকুল মাউত আসবেন অত্যন্ত সুন্দর সফেদ রূপে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিন বান্দার মৃত্যু আসে, আসমান থেকে সাদা মুখের ফেরেশতারা নেমে আসেন। তাদের মুখ যেন সূর্যের মতো উজ্জ্বল। তারা সাথে নিয়ে আসেন জান্নাতের কাফন ও সুগন্ধি। সহিহ মুসলিম। আল্লাহ বলেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ। তারা বলে, তোমাদের ওপর শান্তি, জান্নাতে প্রবেশ করো। সূরা আন-নাহল আয়াত ৩২। কল্পনা করুন মৃত্যুর সময় ফেরেশতা আপনাকে বলছেন, তোমার ওপর শান্তি, জান্নাতে যাও। এর চেয়ে বড় সুখবর আর কি হতে পারে? পাপীর মৃত্যু কেমন হয়? এবার কথা বলি পাপীর মৃত্যুর কথা। যে মানুষ নামাজ পড়েনি, গুনাহ করেছে বারবার, আল্লাহকে ভুলে গেছে, তার কাছে মালাকুল মাউত আসবেন ভয়ঙ্কর কালো রূপে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফির বা পাপীর মৃত্যুর সময় কালো মুখের ফেরেশতারা আসেন। তারা সাথে নিয়ে আসেন জাহান্নামের পোশাক। তারা যতদূর চোখ যায় সারিবদ্ধভাবে বসে থাকেন। সহিহ মুসলিম। আল্লাহ বলেছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাঈকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম। তুমি যদি দেখতে যখন ফেরেশতারা কাফিরদের প্রাণ নিচ্ছে, তাদের মুখে ও পিঠে আঘাত করছে। সূরা আনফাল আয়াত ৫০। প্রিয় দর্শক, এই দুটি মৃত্যুর পার্থক্য কোথায়? শুধু দুনিয়ার আমলে। আজ আমরা কিভাবে জীবন কাটাচ্ছি সেটাই ঠিক করবে মৃত্যুর সময় কে আসবে, সাদা ফেরেশতা নাকি কালো ফেরেশতা। মৃত্যু যখন আসবে সেই মুহূর্ত। মৃত্যুর সময় মানুষের চোখ খুলে যাবে। সে দেখতে পাবে যা আগে দেখতে পেত না। সে দেখতে পাবে ফেরেশতাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিনের মৃত্যু আসে, সে যদি নেককার হয়, ফেরেশতা তার রুহকে এত আলতো করে বের করেন যেন হাতের তালু থেকে চুল টেনে বের করা হচ্ছে। মুসনাদে আহমদ। আর পাপীর রুহ বের করা হয়
ভেজা পশম থেকে কাটা বের করার মতো করে, অত্যন্ত কষ্টের সাথে। সেই মুহূর্তে মানুষ পস্তাবে, সে বলতে চাইবে, আমাকে আর একটু সময় দাও, আমি তওবা করব, ভালো কাজ করব। কিন্তু আল্লাহ বলেছেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রব্বির জিউনি। যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দাও। সূরা আল মুমিনুন আয়াত ৯৯। কিন্তু সেদিন আর ফেরার সুযোগ নেই, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। তাই আজই তওবা করুন, আজই ফিরে আসুন। মৃত্যুর প্রস্তুতি কিভাবে নেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাব করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়। তিরমিজি। তাহলে মৃত্যুর প্রস্তুতি কি? ১. প্রতিদিন ৫ ওয়াক্তা নামাজ পড়ুন, কারণ নামাজই হবে আপনার প্রথম হিসাব। ২. বেশি বেশি ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ, এই ছোট কালিমা আপনার পাপের পাহাড় গলিয়ে দিতে পারে। ৩. মানুষের হক আদায় করুন। কারো পাওনা থাকলে আজই দিয়ে দিন, কারো সাথে শত্রুতা থাকলে আজই মিটিয়ে নিন। ৪. বেশি বেশি মৃত্যুকে স্মরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল স্বাদ বিনাশকারীকে বেশি বেশি স্মরণ করো, অর্থাৎ মৃত্যুকে। তিরমিজি। কারণ মৃত্যুকে মনে রাখলে গুনাহ করার ইচ্ছা কমে যায়, দুনিয়ার মোহ কমে যায়, আখিরাতের চিন্তা বাড়ে। সমাপনী দোয়া ও বার্তা। প্রিয় দর্শক, আজকের ভিডিও শেষ করার আগে একটা কাজ করুন। এখনই মনে মনে বলুন, ইয়া আল্লাহ, আমাকে ভালো মৃত্যু দিও, মৃত্যুর সময় আমার মুখে কালিমা দিও, সাদা ফেরেশতা পাঠিও, আমাকে জান্নাত দিও, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে। সহিহ বুখারী। আল্লাহ আমাদের সকলকে সুন্দর মৃত্যু দিন, মৃত্যুর সময় সাদা ফেরেশতা পাঠান, জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন, আমিন, আমিন। ভিডিওটি ভালো লাগলে এখনই শেয়ার করুন। আল্লাহর ওয়াস্তে একটা শেয়ার করুন, হয়তো কারো জীবন বদলে যাবে। আল্লাহ হাফেজ।